হে গাইস, আমি অমিতাভ আর আপনারা দেখছেন স্পোর্টস লাভার অমিতাভ ইউটিউব চ্যানেল। তো গাইস, আজকের এই ভিডিওতে ডার্বি ম্যাচের মোহনবাগানে প্লেইং 11 কিরকম হতে পারে সেই নিয়ে একটা আলোচনা করব। যে ডার্বি ম্যাচ হতে চলছে সন্ধ্যে 7টায় 18ই আগস্ট সল্টলেক স্টেডিয়ামে, আর টিভিতে দেখা হবে সোনি স্পোর্টস 2 নেটওয়ার্ক চ্যানেলে। তো এই ম্যাচের মোহনবাগান কিরকম ভালো টিম নিয়ে নামতে পারে সেই নিয়ে একটা আলোচনা হবে। তো এই মুহূর্তে যদি ডুরান্ড কাপের দিক দিয়ে মোহনবাগানের যদি অবস্থান নিয়ে আমরা আলোচনা করি, তো মোহনবাগান এখন ওয়ানে আছে, খুব ভালো পজিশনে আছে। ইস্টবেঙ্গলও যেরকম দুটো ম্যাচ জিতে আছে, মোহনবাগানও সেরকম দুটো ম্যাচ জিতে আছে। কিন্তু ইস্টবেঙ্গলের হচ্ছে দুটো ম্যাচে এক এক করে গোল খেয়েছে এবং দুটো ম্যাচই তারা 3-1 গোলে জিতেছে। কিন্তু মোহনবাগান একটা ম্যাচে 1-0 গোলে জিতেছে এবং আরেকটা ম্যাচে 6-0 গোলে জিতেছে, যেটা গোল ব্যবধানের দিক দিয়ে মোহনবাগান এখন সবচেয়ে ভালো পজিশনে আছে এবং মোহনবাগান একে আছে। যদি ডার্বির দিন যদি ড্র হয়ে যায়, তো সেখানেও কিন্তু মোহনবাগান পরের রাউন্ডে মানে কোয়ার্টার ফাইনালে কিন্তু ইজিলি কোয়ালিফাই করে যাবে। তো কিরকম প্লেইং 11 নিয়ে হবে একটু আলোচনা করা যাক। তো বিশাল কাইত গোলকিপিং দিয়ে শুরু করলাম। তো আমার মনে হয় এই ম্যাচে হয়তো দুটো বিদেশি ডিফেন্ডার কিন্তু থাকতে পারে, মানে দুটো সেন্টার ব্যাক বিদেশি। তো যেটা থাকবে হচ্ছে টম আলরেড আর অ্যালবার্টো রদ্রিগেজ, আর লেফট ব্যাকে সুভাশিস বোস ক্যাপ্টেন, আর রাইট ব্যাকে থাকতে পারে আশিস রায়। এরপর যদি মিডফিল্ড নিয়ে আলোচনা করি, তো মিডফিল্ডে দীপক টাংরি, আপুইয়া, অনেক অপশান আছে। আপুইয়া আছে, তারপর অনিরুদ্ধ থাপা আছে, এক্সট্রাতে অভিষেক সূর্যবংশী আছে। আর অ্যাটাকিং মিডফিল্ডে আমি সাহাল আব্দুল সামাদকে রাখলাম। তারপর না হলে সাহাল আব্দুল সামাদ বা গ্রেগ স্টুয়ার্টও থাকতে পারে। আর স্ট্রাইকারে থাকবে হচ্ছে দিমিত্রি প্যাট্রাটস প্লাস জেসন কামিন্স, বা জেমি ম্যাকলায়নকে দিয়েও শুরু করতে পারে, বলা যায় না কাকে দিয়ে শুরু করতে পারে। আবার যদি অন্য ফরমেশনে খেলাতে চায়, তো সেক্ষেত্রে অ্যাটাকিংয়ে লিস্টন কোলাসো বা মানবীর সিং এর মতো প্লেয়াররাও থাকতে পারে। যদি লেফট উইঙ্গার রাইট উইঙ্গার্সের মতো যদি অপশন হয়, আমি যেটা বললাম সেটা দুটো সিএফ নিয়ে খেলা। যদি লেফট উইঙ্গার রাইট উইঙ্গার্সে অপশন থাকে, তাহলে লেফট উইঙ্গার্সে লিস্টন কোলাসো বা আশিক কুরানিয়ান থাকতে পারে, রাইট উইঙ্গার্সে মানবীর সিং থাকতে পারে। তো এরকমই একটা ভালো প্লেইং 11 কিন্তু শীঘ্রই আমরা দেখতে চলেছি। আর যদি নতুন কোনো প্লেয়ারের আপডেট নিয়ে আলোচনা হয়, যেরকম ইস্টবেঙ্গল তো আমার আলীকে পেয়ে গেল, তো মোহনবাগান কি কোনো ভারতীয় ভালো ডিফেন্ডার পেতে চলেছে? তো রুমার্স তো এই অনুযায়ী প্রীতম কোটাল হয়েই তো শেষ পর্যন্ত আটকে আছে। এরপর তো আর নতুন কোনো প্লেয়ার আসবে বলে তো আমার মনে হয় না। যদি প্রীতম কোটাল আসতে পারে, নয়তো আর কেউ আসবে বলে আমার মনে হয় না। রহিম আলীকে নিয়ে যাওয়া একটা আশা ছিল, তো রহিম আলী তো অন্য দলে চলে গেছে ওড়িশাতে। তো প্রীতম কোটাল আসবে বলেও আমার মনে হয় না, যদি আসে সেটা আলাদা বিষয়। তো এই ছিল আজকের ভিডিও। এরকম আরও আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে রাখো। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে।